নন্দা চেকের হিসেব করতে করতে ভাবতে লাগলো আমার পরবর্তী কেসের লোকেরা এই মুহূর্তে কোথায় কোন পরিস্থিতিতে। তবে কাল কিন্তু আমি গুঞ্জাকে একবার ফোন করব। এলো না, একটা ফোনও করে জানালো না। আমরা কি ভাবছি, স্পেশালি তুমি কি ভাবছো সেটাও একবার ভাবলো না। মেয়ের ভালো জানতো এক্ষুনি মেয়ের কাছে চলে যান। হোয়াট? কে বলছে? আপনার মেয়ে গুঞ্জার বিপদ। কি হয়েছে গুঞ্জার? গুঞ্জার কি হয়েছে? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, ধ্রুব, শুভ, কোথায় তোমরা? ধ্রুব, শুভ, মা কি হয়েছে? মা এত রাগ কি হয়েছে? না না, আমার কিছু হয়নি। আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমার শরীর খারাপ লাগছে? না না, আই এম ফাইন। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? গুঞ্জা ইজ ইন ট্রাবল। মা তোমার কি হয়েছে বলবে? তুমি এত রাতে গুঞ্জার কাছে কেন যাবে? না, গুঞ্জার বিপদ। মানে কি বিপদ? না না, আমি এখন এত বোঝাতে পারছি না। আমার কাছে একটা ফোন এসেছিল ফ্রম অ্যান আননোন নাম্বার। একজন মহিলা আমাকে ফোন করে বলল মাই গুঞ্জা ইজ ইন ট্রাবল। আচ্ছা ঠিক আছে, কে ফোন করলো? না জেনে শুনে তুমি চলে যাবে? এই শুনো, কেউ ফোন করবে না, কেউ ফোন করবে না। আমি এত বোঝাতে পারছি না। ঠিক আছে চলো, আমি তোমার সাথে না, যাচ্ছি। কেউ যাবে না আমার সঙ্গে। আমাকে বলেছে একা যেতে। মা একা তুমি? না, আনন্দ নাম্বার তোমাকে ফোন করছে, তুমি এ করবে? না, প্লিজ, আই হ্যাভ টু গো। মা একটা কোথায় যাবে? মাই গুঞ্জা ইজ ইন ট্রাবল। আমি একা যাব, আমাকে বলেছে একা যেতে। তোমরা কেউ আমাকে কল করবে না। আমি কোথায় যাবে? একা যাও। আরে না, যাও না তোমরা। কেউ যাবে না। না, না। আচ্ছা ডাক্তারবাবু, কত বছর পর তুমি আর আমি এইভাবে ছাতে, আর তুমি আমায় গান শোনাচ্ছ বলো তো? কত বছর পর? দুল কি হবার আগে এইভাবে গান শুনেছিলে? দেখ না, হ্যাঁ, না তাহলে আমরা এতদিন প্রেম করলাম কোথায়? ওই তো প্রেম করলাম রান্নাঘরে রুটি বানাতে বানাতে, কখনো ঠামাকে ওষুধ খাওয়াতে খাওয়াতে, আবার কখনো দোলকের হোমওয়ার্কে অঙ্ক না পারায় নাজেহাল হতে হতে। বাজে কথা, বাজে কথা না, এটা হতে পারে না। এই ছাদে আমরা এতদিন হয়ে গেছে আসিনি, এটা হতে পারে না পুরি। এটা আমি বাজে কথা বলছি? আচ্ছা তুমি আমাকে বলো, আমরা শেষ কবে এসেছিলাম বলো, মনে করো। শেষ কবে এসেছিলাম? শেষ আমরা ঠিক মনে পড়ছে না। না না না, ঠিক আছে, এটা হতে পারে না। এইরকম ফাঁকিবাজির প্রেম আমরা আর করব না। ফাঁকিবাজির প্রেম? এ কি দুলকে কি হোমওয়ার্ক করানো নাকি যে ফাঁকিবাজি হবে? বলো না, সত্যি ওর থেকেও কঠিন ব্যাপার, ফেল করলেই গেল না। একটা কাজ করতে হবে। কি? এরপর থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার এরকম সুন্দর বেশ নিরিবিলিতে আমি আর তুমি মধ্যরাতে একটু ডেটিং করব। তুমি আমি প্রত্যেক সপ্তাহে? পাগল হয়ে গেছে তুমি? কেন? বাড়িতে যদি সবাই জানতে পারে, আর বিশেষ করে হাবলু টাবলু অরূপ এরা যদি জানতে পারে না, আমার আওয়াজ দিয়ে আবার পাগল করে দেবে। না না না। ও বাবা, আওয়াজ দিলে কি হয়েছে? লজ্জা পাওয়ার তো কিছু নেই। তুই আমার একমাত্র বউ, তোমার সাথে একটু ছাদে মধ্যরাতে প্রেম করতে পারবো না? না, এটা কি? এটা আশপাশ বাড়ি থেকে কে দেখতে পাবে? কি করছো? আরে দেখতে পাবে না বলে তো ছাদে এসেছি। দেখো 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 বাবা, দেখো ডাক্তারবাবু কিভাবে গাড়ি চালাচ্ছে। র্যাশ ড্রাইভিং করছে। সত্যি?
এই সকলের ফোন নাম্বার পেয়েছেন? হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, দুজনের বাড়ির সাথে কন্ট্যাক্ট করা গেছে, কিন্তু আরেকজনের মোবাইল পুরো ভেঙে গেছে। ও আচ্ছা। আচ্ছা, মম কি ফোনটা নিয়ে গেছে? এই শুভ, তুমি মমকে এক্ষুনি একটা ফোন করো না প্লিজ, একটা ফোন করো। ফোন করতে বারণ করলো তো। আরে বাবা, সেটা তো গুঞ্জাকে ফোন করতে বারণ করছে, কিন্তু আমরা তো মমকে একটা ফোন করতেই পারি। এই শোনো না, বলছি তুমি একটা মমকে ফোন করো। হ্যাঁ, মমের শরীরটা তো খারাপ, দেখলে তো। আমি না এই টেনশনটা একদম নিতে পারছি না, জানো তো, সিম্পলি নিতে পারছি না। এত রাত্রে কে একটা মাকে ফোন করলো আর মা তুম করে বেরিয়ে চলে গেল। আচ্ছা, এত রাগ করলে হয় না। একটা গুঞ্জাকে ফোন করলে কি হয়? হ্যাঁ, একটা ফোন করতেই পারো ওকে। শোনো না, তুমি একটা ফোন করো। দেখো, গুঞ্জাকে একটা ফোন করলে অ্যাটলিস্ট কিছু তো খবর পাওয়া যাবে। এতটা সময় হয়ে গেছে। মা শুনলে কিন্তু রাগ করে, বারবার বারণ কি করছে। রাগ করবে? ওই ফোনটা তো একটা প্র্যাকটিক্যাল জোক হতে পারে, কেন বুঝতে পারছো না তোমরা? গড নোস। এত রাতে এই ফোনে কে কল করছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, ওনার বাড়ি। কি 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 হয়েছে? কি হয়েছে আমাকে বলুন। কোন হসপিটাল? কি করে? কি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছেটা কি? বলো কি হয়েছে? মমের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ক্রিটিক্যাল অবস্থা, সিটি স্পেশাল হসপিটালে রাখেছে। আমাদের ইমিডিয়েট যেতে হবে। আমার মা এই হসপিটালে ভর্তি আছে। না, দর্শনা রায়। ভেতরে অপারেশন চলছে। কি অবস্থা এখন? এখন তো কিছু বলা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট কেস তো। আপনারা ওয়েট করুন, আমি বলছি। আপনারা কোন পেশেন্টের বাড়ির লোক? অসীম চ্যাটার্জির বাড়ির লোক। আপনাদের পেশেন্টের অবস্থা অতটা সিরিয়াস নয়, হি ইজ ওকে। আচ্ছা, আপনারা দর্শনা রায়ের বাড়ি? আচ্ছা, ওনার অবস্থাটা একটু খুব ক্রিটিক্যাল, এখন কিছু বলা যাবে না। সিরিয়াস হেড ইনজুরি। আরেকজন গাড়ির ড্রাইভার ছিল, কার বাড়ির? আমাদের। আচ্ছা, ওনার বাড়ি থেকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, কিন্তু এখনো ওনারা আসেননি। উনি মারা গেছে। এই তো, কি রে, মা কেমন আছে? হ্যাঁ, মায়ের কি হয়েছে আমাকে বল না। মা কেমন আছে? হ্যাঁ, আমাকে বলিস কেন এতক্ষণ? কি হয়েছে মায়ের, বল না। তোরা চুপ করে আছিস কেন? বল না। ডাক্তারবাবু, মা কেমন আছে? দর্শনা রায়। সরি, শি ইজ নো মোর। এত কম তুই পাস কি করে বল? এত কম? হ্যাঁ, 20তে 8 পেয়েছিস অঙ্কে। এত কি করে হয় তোর? বাবা বাঁচা, আমার মা মেরে ফেলবে। তুমি জানো দিদি ভাই, এত প্র্যাকটিস করানোর পরও 20তে 8 পেয়েছে। লুকোচ্ছিস, আমার লুকোচ্ছিস তুই এদিকে। আচ্ছা, মারিস না। এদিকে তোর মাথায় কি আছে শুনি? গোবর ভরা আছে মাথায়? ম্যাম বলছিল মাথা গিলুগুলো নাকি ঘুরতে হয়ে গেছে। এই শোন, কি ভুল করেছিস আমাকে বল। তুই কি ভুল করেছিস? এতগুলো ভুল হলো কি করে তোর? না মা, আমি সত্যি বলছি, যখন বাড়ি আসছিলাম বাবা সব অ্যান্সারগুলো তো মেলালো, সবই ঠিক হয়েছে তো। তারপরে তাহলে কি হলো? খাতাটা পাল্টে গেল না? ভূতে এসে এরা ভুল করে দিল? লুকোচ্ছিস আমার। মারিস না। বাবা, খাতাটা কোথায়? খাতাটা দেখি, আমার খাতাটা দেখো, বের কর। যা গিয়ে খাতাটা বের কর আগে। আরে বাবা, কি হয়েছে? কি হলো? ও বেঁচে রাখো, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? কি হয়েছে রে? হ্যাঁ, কি হলো? বোতাম অঙ্কে 8 পেয়েছে। আরে হিস্ট্রিতে ফেল করে মিথ্যে কথা। দেখি আমি খাতাটা দেখি। মা জানো, আজ ওর ক্লাস টিচার আমার কাছে এসে নালিশ করেছে। পালিশ করেছে? কি পালিশ করেছে? নালিশ করেছে বোতামের নামে। পালিশ? আরে স্কুলে তো পড়তে যায়, সেখানে পালিশ কি হবে? যত আজে বাজে কাণ্ড বাবা।
ওইটুকু ছেলেকে এত শক্ত শক্ত অঙ্ক দেয় কেন? হ্যাঁ, বাহাদুরি বাবা এই মাস্টারদের। তারা যে এই বয়সে কি করতো না আমার জানতে ইচ্ছে করছে। হ্যাঁ নন্দা দেখ কি করেছে গো? দেখ সব বলছি, এই দেখ কি স্টেপগুলো সব বাদ দিয়ে দিয়ে অঙ্ক করেছে? হ্যাঁ, উত্তরগুলো কিন্তু মিলিয়ে দিয়েছে। কি বলবি বল? কি বলে যে আমাকে পাগল করে দেবে জানো দিদি ভাই? এই শোন, কি বলে তোকে কি আমি স্টেপ বাদ দিয়ে অঙ্ক করতে শিখেছি? তোর বাবা আমি এত অঙ্ক প্র্যাকটিস করালাম সব স্টেপ বাদ দিয়ে। আপনি মারছেন সিঁড়িতে উঠি তখন তো লাফি উঠি, আর যখন নামি তখন তো লাফি নামি। তাহলে এটা অঙ্কতে কেন হবে না? আর সব এর সাথে কানেক্টই আছে। আর তোর লাফি সিঁড়ি দিয়ে ওঠা নামা বের করছি। আর তোর একদিন আমার একদিন মাছ ছেড়ে দিই। দিদি ভাই তুমি ওকে ছাড়া কেন? তো মেরে শেষ করে দেবে। লাফি ওঠা এক্সকিউজ মি, অসম্ভব ছেলে আমি দেখছি। হ্যাঁ বলুন। আচ্ছা এটা কি পরমা মিত্রের বাড়ি? আমি পরমা মিত্র। আপনার সঙ্গে আমাদের একটু দরকার ছিল। আসুন আসুন, বসুন প্লিজ। বলুন আমি কি করতে পারি? রয় অটোমোবাইলসের নাম শুনেছেন নিশ্চয়ই আপনি? হ্যাঁ হ্যাঁ, কলকাতার খুব নামকরা বিজনেস হাউস, গাড়ির পার্টস এইসব তৈরি করে। হ্যাঁ ম্যাডাম, ওটা আমাদের। আমি ধ্রুব রায় আর ও আমার বোন গুঞ্জা রয় বসু। আমাদের মা দর্শনা রায় আমাদের এই কোম্পানির ওনার ছিলেন। ছিলেন? ছিলেন মানে? উনি কি? কাল রাতে একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আর গতকালই আমার মায়ের জন্মদিন ছিল। ছোটদা বি স্টেডি। মা একটা ফোন পেয়ে অত রাতে বাড়ি থেকে বেরিয়ে যান, তাই তো? হ্যাঁ, মানে বলছিল একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, আর সেটা কোনো একটা মহিলা করেছিল। আপনার বিপদের কথা শুনে আপনার মা বাড়ি থেকে বেরিয়ে যান। কি বিপদ হয়েছিল আপনার যে একজন মহিলা অত রাতে আপনার মাকে ফোন করে জানান? সেটাই আশ্চর্য, আমার কিচ্ছু হয়নি, কোনো বিপদ আমার হয়নি, কিন্তু মাকে কে ফোন করেছিল এটা কিছুতেই বুঝতে পারছি না। আপনার যদি কিছু নাই হয়ে থাকে আপনি মায়ের জন্মদিনে এলেন না কেন? আসলে মাই আমাকে আসতে বারণ করেছিল। উনি আসতে বারণ করেছিলেন? কি ফোন করে? এক মিনিট, বলো। গুঞ্জা তুমি কোথায়? আমি একটা কাজে এসেছি,
হ্যাঁ, কি কাজ, কোথায় গেছো সেটা বলবে তো। আমি গিয়ে বলছি, রাখছি আমি। কি বললো? কোথায় যেন কাজে গেছে। সত্যি গুঞ্জার এই খামখেয়ালিপনাটা যে কবে যাবে। মা আমাকে ফোন করেনি, কিন্তু হ্যাঁ একটা চিঠি পাঠিয়েছিল, চিরকুটের মতো। চিঠি? কিরকম চিঠি? দাঁড়ান আমি দিচ্ছি। এই চিঠিটা আপনার মা কিভাবে পাঠিয়েছিলেন আপনাকে? কাল যখন আমি মায়ের জন্মদিনে যাব বলে রেডি হচ্ছিলাম, তখন একটি মহিলা এসে আমার বাড়ির কাজের মহিলার হাতে এটি দিয়ে যায়। যে মহিলা এই চিঠিটা দিতে এসেছিলেন তাকে আপনি দেখেছিলেন? না। নিজের নাম বলেছিলেন উনি? না। কি আশ্চর্য দেখুন, মা আমাকে নিজে আসতে বারণ করেছিল। ইনফ্যাক্ট মায়ের এই চিরকুটটা পাওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল। আমি ওই জন্য দাদাদের কাউকে ফোন করে জিজ্ঞাসাও করিনি। বলতে পারেন আমার একটু অভিমানও হয়েছিল। আপনারাও কেউ ফোন করে জানতে চাননি না যে আপনার বোনের সত্যি কোনো বিপদ হয়েছিল কিনা? আসলে মা নিজেই বেরোনোর সময় ফোন করতে বারণ করেছিল, বলেছিল তাতে নাকি গুঞ্জার বিপদ হতে পারে। মায়ের সৎকার করে আসার পর সকলের মুখে জানতে পারলাম যে কাল সন্ধ্যের পার্টিতে না আসার জন্য মা খুব দুঃখ পেয়েছিল। আর আজ সকাল থেকে আমরা ভাই বোনেরা একবারও বসে কোনো আলোচনাই করতে পারিনি, এদিক ওদিক ছুটে বেড়াতে হয়েছে। পরে আমাকে দাদাই বলল যে কাল সন্ধ্যের পার্টিতে না আসার জন্য মা নাকি খুব কষ্ট পেয়েছে। কিন্তু মিসেস মিত্র, বিশ্বাস করুন আমার এইখানেতেই ভীষণ অবাক লাগছিল। আমি তো জানি যে মা আমাকে এই পার্টিতে আসতে বারণ করেছিল, আর যেহেতু মা ফোন করতে বারণ করেছিল সেহেতু আমরা আর ফোনও করিনি। এটা শোনার পর থেকে আমার শুধু মনে হচ্ছে যে মায়ের মৃত্যুটা কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে। ঘটনাটা শুনে আমারও ঠিক এটাই মনে হয়েছিল যে কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু অ্যাপারেন্টলি দেখতে গেলে এটা একটা অ্যাক্সিডেন্ট। তার কারণ যে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটার ড্রাইভারটাও মারা গেছে, আর যে ভদ্রলোক ছিলেন সেই ভদ্রলোকও খুব ইনজিওর্ড। কাজেই তাদেরকেও দোষ দেওয়া যায় না। মিস্টার রয়, আপনারা আমাকে কি করতে বলেন? মিসেস মিত্র, এই কেসটার আপনি তদন্ত করুন। আমার মায়ের মৃত্যুর পেছনে আসল কারণটা আপনি প্লিজ খুঁজে বের করুন, নাহলে আমরা কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। আপনার মা একটা ফোন কল পেয়ে মাঝরাতে গাড়ি নিয়ে বেরিয়ে যান। আচ্ছা, মিসেস রয়ের কি গাড়ি চালানোর অভ্যেস ছিল? মায়ের দুর্দান্ত হাত ছিল, বাবা নিজেই তো মাকে গাড়ি চালানো শিখিয়েছে। আর ইনফ্যাক্ট আমাদের সকলেরই হাতে খড়ি মায়ের হাতে। মা তো অনেক কটা র্যালিতেও পার্টিসিপেট করেছিল, অনেক সময় লং ড্রাইভেও বেরিয়ে পড়তো, কোনো ড্রাইভারও নিত না। ইনফ্যাক্ট বাবা তো বলতো মা নাকি বাবার থেকেও ভালো গাড়ি চালায়। আপনার বাবা কতদিন হলো মারা গেছেন? 21 বছর হলো। তখন ওর বোধহয় বছর 5 বয়স। আর সেই জন্যই মা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, কোনোদিনও মা আমাকে বকেনি। আর সবাই বলতো যে মা নাকি আমাকে সব থেকে বেশি প্যাম্পার করে। এটা ঠিক যে বাবা মারা যাওয়ার পর মাই বাবার সমস্ত কাজটা এগিয়ে নিয়ে যায়। মাকে তো ইনফ্যাক্ট সবাই আয়রন লেডি বলতো, কিন্তু মা চিরকালই ওর ব্যাপারে একটু উইক, ওকে খুব প্যাম্পার করতো। আর সেই জন্যই ও এরকম খামখেয়ালি হয়েছে। আচ্ছা, যিনি আপনার মাকে ফোন করেছিলেন উনি কি বলেছিলেন যে গুঞ্জার কি ধরনের বিপদ হয়েছিল? হয়তো বলেনি, বললে নিশ্চয়ই জানাতো আমাদের।
এটা আপনাদের মায়ের হাতের লেখা আপনারা শিওর? 100%। আমি আমার মায়ের হাতের লেখা চিনবো না? আর যদি এটা অন্য কারোর হাতের লেখা হতো তাহলে তুমি মাকে ফোন করে জিজ্ঞাসা করতাম।